হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি বাড়ি চলে গিয়েছিলাম, তো মাঝপথ থেকে আমাকে আবার মেসে ফিরতে হচ্ছে, কারণ ফ্লিপকার্ট থেকে ফোন এসেছিলো যে আমার একটা পার্সেল এসছে। তো চলো আমি আবার মাঝ রাস্তা থেকে মেসের দিকে রওনা হচ্ছি। তো দেখা যাক কী পার্সেলটা এসছে। তো তোমরাও দেখবে অবশ্যই। আমি তো জানি কী পার্সেল এসছে, এখন বলবো না, যখন আনবক্সিং করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা। যেহেতু আমি বাইরে ছিলাম তাই মেসের দুজন ভাইকে বলেছিলাম ওরা যাতে আমার পার্সেলটাকে নিয়ে রেখে দেয়। আর দেখতেই পাচ্ছ অনেক বড় একটা বক্সের মধ্যে পার্সেলটা দিয়েছে। তোমরা গেস করো এটা কি আছে। আর আমি ততক্ষণে আনবক্সিংয়ের কাজটা শুরু করি। কোনোরকমভাবে ক্যামেরাটাকে ফিট করে একটা কাঁচি নিয়ে তড়িঘড়ি করে বক্সের দিকে চলে গেলাম। আমি তো খুব এক্সাইটেড, কারণ যখন নিজের টাকায় একটা জিনিস কিনবো, একটা নতুন কোনো জিনিস কিনবো, তার একটা যে আনন্দ, সেই আনন্দটা সত্যি অনেক বেশি। নিজের ইনকামে একটা জিনিস কেনা সত্যি তার যে আনবক্সিং করা সত্যি খুব একটা আনন্দের বিষয়। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আনবক্সিংটা আর কি বেরোয় এর থেকে। আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে জিনিসটা কেমন হয়েছে। ফাইনালি অনেক কষ্টে ভেতর থেকে এটাকে বের করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সাইকেল। তো আমি অনলাইনে একটা সাইকেল অর্ডার দিয়েছিলাম অ্যাভনের। তো তোমরা দেখো এটা হচ্ছে ফিট নেই, ওই কোম্পানি থেকেই লোক আসবে এটাকে ফিট করার জন্য পরের দিন। তো এখন এই অবস্থায় পার্সেলগুলো জাস্ট ওর যে পার্টসগুলো সেইগুলো এই অবস্থায় এসেছে এরকম। আমি তো পুরো হাঁপিয়ে গেছি, আমার পেটে প্রচণ্ড লেগেছিলো ওই সাইকেলটাকে বের করার সময়, ওর হ্যান্ডেলটা। সে যাই হোক, ওই ব্যথাটা এখন কিছু মনে হচ্ছে না, আনন্দে। কারণ এত বড় জিনিস আর নিজের ইনকামে এত একটা বড় জিনিস কিনলাম, তো তাই জন্য ওই ব্যথাটা আমার কাছে এখন কিছুই নয়। তো ভালো করে সাইকেলটাকে চেক করে নিচ্ছি কোথায় কি আছে না আছে, ঠিক আছে কি না। তো এবারে এটাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে এর পার্টসগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেবো একটু, চলো। সাইকেলটাকে আনবক্সিং করে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। যেহেতু ইনস্টলেশনের জন্য কালকে আসবে মেকানিক, তো আমি আজকে থাকবো না মেসে, তাই জন্য ঘরের মধ্যেই ঢুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন বডি, আর এখানে কিছু কিছু পার্টস রয়েছে। এটা হচ্ছে সামনের চাকাটা, এটা এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা হচ্ছে সিট, আর এইটা হচ্ছে মাডগার্ড, আর এইখানে কিছু প্যাডেল আর মেকানিকের কিছু জিনিসপত্র আছে, সেগুলো এখন দেখবো কি কি আছে এর মধ্যে। চলো দেখা যাক কি কি আছে এর মধ্যে। এখানে মেকানিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছে। ফার্স্ট এটা একটা ম্যানুয়াল পেপার দিয়েছে, যেটা হচ্ছে লেখা আছে কীরকম কী সাইকেলটা ফিট করতে হবে। তো আমার তো এটা দরকার হবে না, কারণ মেকানিক আসবে, ওই বুঝে নেবে। আর এখানে রয়েছে দুটো প্যাডেল, আর রয়েছে দুটো এই যে হ্যান্ডেলের কভার, আর এইটা হচ্ছে যেখানে সিটটা লাগানো হবে তার যে রডটা থাকে এটা। আর এইখানে যাবতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো যে ইনস্টল করার যে দরকার জন্য রেঞ্জ, ব্যাকলাইট ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো সাইকেলটা যখন ফিট হবে অবশ্যই তার একটা ভিডিও দেব। আর সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এরপরেই তো আমি আনবক্সিং করে সাইকেলটাকে রেখে বাড়ি চলে গিয়েছিলাম আমার পরীক্ষার জন্য। আজ 13 তারিখ, ও 13 তারিখ ওই মেকানিক্যাল যে লোকজনের আসার কথা ছিল তারা সন্ধ্যের দিকে ফোন করে বলছে আজকে তারা আসবে। আগেও আসবে বলেছিল, কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম না তাই জন্য আমি বারণ করে দিয়েছিলাম আমি 13 তারিখের কথা বলতে, ওরা সন্ধ্যের দিকে আসবে বলল। তো আমি বললাম ঠিকই আছে। তো ওরা এসে ওদের কাজকর্ম শুরু করে দিয়েছে, সাইকেলটাকে ফিট করছে। তো সাইকেলটা ফিট হোক ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর ফাইনাল লুক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি সাইকেলের ফিটিং করার কাজ কমপ্লিট। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সাইকেল এখন দাঁড়িয়ে আছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাইকেলটা। তো যে মেকানিক এসেছিলো সে ফটো তুলে নিচ্ছে, কারণ ওদের কিছু ডকুমেন্টস অ্যাড করতে হয়, সাবমিট করতে হয়, তাই জন্য ওরা ফটো তুলে নিচ্ছে। তোমরাও অবশ্যই জানিও আমার সাইকেলটা কেমন হয়েছে। এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য এটা কিনেছি। তো আরেকবার ভালো করে তোমাদেরকে সাইকেলটা দেখিয়ে দিই, চলো।
আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও যে সাইকেলটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর সবাই ভালো থাকবে। টাটা।